নমস্কার বন্ধুরা, আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন। আমার সঠিক তথ্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। সামনেই অমাবস্যা তিথি। হিন্দু পঞ্জিকা অনুসারে আগামী 5ই জুলাই শুক্রবার ভোর 4:57 অমাবস্যা তিথি শুরু হচ্ছে, আর পরদিন 6ই জুলাই শনিবার ভোর 4:26 পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। উদয়া তিথি অনুসারে 5ই জুলাই অমাবস্যা পালিত হবে, অর্থাৎ অমাবস্যার যে মা কালীর পুজো হয় সেটি 5ই জুলাই হবে। প্রতি মাসে অমাবস্যা তিথিতে বিভিন্ন স্থানে মায়ের মন্দিরে মা কালীর পুজো হয়। একদিকে যেরকম মায়ের পুজো হয়, তেমনি প্রত্যেকটি অমাবস্যার গুরুত্ব অপরিসীম এবং এর আলাদা আলাদা মাহাত্ম্য আছে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেকটা অমাবস্যায় কি করণীয় আর কি করণীয় নয় তা মেনে চলা, অর্থাৎ জানা উচিত। আমরা যদি নাই জানি যে আমরা কি করে কি পালন করব, কি মানব না মানব, তাহলে আমরা নিজেদের অজান্তেই অনেক ছোটোখাটো ভুল করে ফেলি, আর তার ফলেই আমাদের সংসার জীবনে নেমে আসে কালো ছায়া। অর্থাৎ আমাদের নিজেদের ছোটোখাটো ভুলের জন্যই আমাদের পরিবারে অশান্তি, অভাব, অনটন এবং আমাদের শরীরে রোগের বাসা বাঁধা। এর জন্য আমরা নিজেরাই কিছুটা দায়ী। শাস্ত্র অনুসারে আষাঢ় অমাবস্যা বিশেষ মাহাত্ম্যপূর্ণ একটি তিথি। এই দিন সকালে স্নান সেরে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে। তর্পণ সেরে পিতৃপুরুষদের নাম নিয়ে দান করতে হবে। এই দিন দরিদ্র মানুষদের পোশাক ও শস্য দান করতে পারলে আপনি অর্থের দিক থেকে ফুলে ফেঁপে উঠবেন। এছাড়াও পিতৃপুরুষদের তর্পণ করার সময় হাতে যদি কুশ রাখেন, কালো তিল ও সাদা ফুল, আষাঢ় অমাবস্যার সন্ধেবেলা যদি অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন, তাহলে খুবই শুভ ফল পাওয়া যায়। অশ্বত্থ গাছেই প্রয়াত পূর্বপুরুষরা বাস করেন, এটাই মানা হয়। এছাড়া এই দিন সন্ধেবেলা বাড়ির দক্ষিণ দিকে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এই দিন ময়দা দান করলেও উপকারী ফল পাওয়া যায়। এছাড়া এই দিন নুন ও চিনিও আপনি দান করতে পারেন। আষাঢ় অমাবস্যায় কি কি করবেন তো জানালাম, এবার বলি এই অমাবস্যায় কি কি করবেন না। আষাঢ় অমাবস্যা তিথিতে এমন কিছু নিয়ম আছে যা মেনে চলা খুবই জরুরি। এই দিন ভুলেও কোনো প্রবীণ মানুষদের সঙ্গে, অর্থাৎ কোনো বয়স্ক ব্যক্তির সাথে দুর্ব্যবহার করবেন না। এই দিন মদ বা মাংস ছোবেন না। কারোর সঙ্গে এই দিন ঝামেলায় না জড়ানোই ভালো। অমাবস্যা তিথিতে কোনো ভিক্ষাজীবী আপনার দ্বারে এলে তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। ভিডিওটি দেখে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পুরনো বন্ধু আছেন লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আগামী দিনে আরও নিত্য নতুন তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো।